আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা একটি বিশেষ টকশোর আয়োজন করেছি। আজকে টকশোর আমন্ত্রিত অতিথি একটি ইঁদুর। আমরা তার কাছ থেকে অনেক প্রশ্নের জবাব জানব। এই আমরা ইঁদুরটি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা শুরু করে দেই আমাদের মূল আলোচনা। প্রথম প্রশ্ন, তোমার নাম কি? উত্তর, আমার নাম বাংলাতে ইঁদুর, ইংরেজিতে রেড। দ্বিতীয় প্রশ্ন, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি? উত্তর, সবাই ইঁদুর, আলাদা কারো কোনো নাম নেই। তৃতীয় প্রশ্ন, তোমার স্থায়ী ঠিকানা কোথায়, মানে বাড়ি কোথায় তোমার? উত্তর, আমাদের কারো নিজস্ব কোনো বাড়ি নেই। কেউ গোপনে গোপনে বাড়িঘর তৈরি করলেও অনিরাপদ। মাটির নিচে গর্ত করলে সাপে ঢুকে আমাদের খাওয়ার জন্য। গাছে বাসা বাঁধলে কাক, চিল ওরা খেতে আসে। এজন্য আমরা স্থায়ী কোনো বাড়ি করার চিন্তা করি না। আমাদের জীবন যাযাবরের মতো। চতুর্থ প্রশ্ন, তোমার বর্তমান ঠিকানা কোথায়? উত্তর, গত 1 মাস থেকে আপনার ঘরকে বর্তমান ঠিকানা হিসাবে চালিয়ে যাচ্ছি। আপাতত আপনার যত্নে রাখা নরম কমলের ভেতর জায়গা চয়েস করেছিলাম আমরা স্বামী স্ত্রী দুজন। এখনও আপনি দেখে ফেললেন, বের করে দিলেন। এখন আর বর্তমান ঠিকানা বলতে কিছুই রইল না। পঞ্চম প্রশ্ন, আমার ঘরে থেকে আমার কমল কাপড় কাটতেছ, তোমার কি লজ্জা করলো না? একেই বলে আমার বিড়াল, আমাকে বলে ম্যাও। এটি কেমন কথা? উত্তর, প্লিজ, যত প্রশ্ন করবেন আমাকে প্রশ্ন করেন, আপনি আমার বিচার করুন, কিন্তু কথার ফাঁকে বিড়ালকে আনবেন না। বিড়ালের আগমন হলে আমি আর কোনো উত্তর দিতে পারবো না, প্লিজ। ষষ্ঠ প্রশ্ন, বছরে কোন সময় আমাদের ঘরকে নিরাপদ মনে করো? উত্তর, যখন আপনারা ঈদের ছুটিতে ঘরে সব কিছু অন্ধকার করে বাড়িতে চলে যান, তখন আমরা নিরাপদ মনে করি। তখন আপনার ঘরে বন্ধুবান্ধব নিয়ে এসে পিকনিক করি, খুবই নিরাপদ মনে করি। তখন কোনো ঝামেলা নাই, দেখার মতো কেউ থাকে না। তাই সপ্তম প্রশ্ন, এই ঘরে বাচ্চা জন্ম দিলায় কি মনে করে? উত্তর, মনে কিছু নিবেন না, ধরা যখন পড়েই গেছি সব বলতে হচ্ছে। আমরা মনে করছিলাম আপনারা সবাই এই ঈদে বাড়ি যাবেন, কয়েকদিন থাকবেন, ঘোরাঘুরি করবেন। এই ঝুঁকি নিয়ে বাচ্চা জন্ম দিয়েছি। আপনি আমার কপালটা খারাপ করে দিলেন, ঈদের ছুটিতে গেলেন না, আর আমার সময় হয়ে গেল, তাই বাচ্চাদের আগমন হলো। আপনার ছুটির জন্য আমরা কোমল কেটে কেটে দোয়া করছিলাম 1 সপ্তাহ পরে আসলে বাচ্চারা একটু বড় হয়ে যেত, কিন্তু ধরা পড়ে গেলাম। অষ্টম প্রশ্ন, কোন মানুষদের তুমি আপন মনে করো? উত্তর, আপন বলতে তো কেহ নেই, তবে যেসব লোক ধান, চাল, গম, আলু ইত্যাদি দাম বাড়ানোর জন্য গুদামে রেখে দেন, অথবা ত্রাণের খাদ্য সামগ্রী বন্টন না করে দীর্ঘদিন গুদামে লুকিয়ে রাখেন, ওদের কিছুটা আপন বলতে পারি। ওই সব গুদামে আমরা অনেক দিন বসে বসে খেতে পারি। আমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে নিয়ে আসি, সবাই মিলে মজা করে খাই। পেট ভরে খেয়ে যাওয়ার সময়
মুখে করে কিছু নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিই। 9 নম্বর প্রশ্ন, মানুষদের জন্য একটু পরামর্শ চাই। উত্তর, আমরা ছোটো মুখে বড় কথা কী করে বলবো? প্রথম কথা হলো, খাদ্যে যেভাবে ফরমালিন মেশানো হয়, আমরা ফলমূল শাকসবজি খেতে খুবই বিব্রত বোধ করি, খাওয়ার পর প্রায়ই অসুস্থ হয়ে যায়। আপনারা আপনাদের নিজের এবং আমাদের কথা বিবেচনা করে ফরমালিনযুক্ত খাবার বিক্রয় বন্ধ করে দিন। তবে আপনারাও নিরাপদ থাকবেন, আমরাও নিরাপদ থাকব। দ্বিতীয় কথা হলো, আমাদের জন্য খাবারে বিষ মিশিয়ে রাখেন, এটা কেমন কথা? আপনাদের খাবারে তো আমরা কিছু মিশাই না, আপনারা কেন বিষ মিশাবেন? এটা আমাদের সাথে প্রতারণার শামিল। তৃতীয় কথা হলো, প্লিজ করে বিড়াল পালবেন না, এতে আমরা খুব ঝুঁকির মধ্যে পড়ি, চলাফেরায় ব্যাঘাত ঘটে। তাই দয়া করে কারো ঘরে বিড়াল পালবেন না। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন 10ম প্রশ্ন, শেষ প্রশ্ন হচ্ছে, কাদেরকে তোমাদের বড় শত্রু মনে করো? এটা হচ্ছে শেষ প্রশ্ন। উত্তর, সবাই আমাদের বড় শত্রু। বনে জঙ্গলে যখন জনমান্য শূন্য দেখে আমরা পিকনিক করি, তখন কোথা থেকে কাক, চিল, সাপ, শিয়াল ইত্যাদি প্রাণীগুলো এসে হানা দেয়, আমাদের পিকনিক নষ্ট করে দেয়, এমনকি আমাদের অনেকের জীবনের 12টা বাজিয়ে দেয়। গর্ত করে যখন চাল, ডাল, ধান, গম, শিম ইত্যাদি লুকিয়ে রাখি, হঠাৎ বৃষ্টি এলে গর্ত থেকে আমরা দৌড় দিয়ে পালাই, গর্তে পানি ঢুকে যায়, তখন আমরা জীবন নিয়ে পালাতে হয়। মানুষের ঘরে আশ্রয় নিতে আসি, আপনারা তো আবার আমাদেরকে দেখতে পারেন না, তাহলে আমরা দুঃখের কথা শোনাবো যদি আপনি শুনেন। সেদিন বাজার থেকে আপনি ইঁদুর শিকারের এই খাঁচাটি যখন কিনে আনছেন, এনে গতকাল যে ইঁদুরটি শিকার করছেন, এটি আপনার শিকার নয়, এটি আমার স্বামী ইচ্ছে করে ঢুকে আত্মহত্যা করেছে। কারণ আমরা পরিবার পরিকল্পনা পদ্ধতি নেওয়ার পরও কেন গর্ভবতী হলাম, এই বিষয়ে আমাদের কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী আপনার পুঁতে রাখা শিকারের খাঁচার ভিতর ঢুকে আটকে যায়, আর আপনি শিকার মনে করে মেরে ফেললেন, আর সকালে জঙ্গলে ফেলে দিলেন। সেখান থেকে আবার একটি কাক এসে তাকে নিয়ে গেল খাওয়ার জন্য, সেও খেয়ে ফেলল। এখন আমি দুটি বাচ্চা নিয়ে কোথায় যাব? আমরা না হয় কাপড় চোপড় কেটেছি, কম্বল কেটেছি, কুট কেটেছি, কিন্তু বাচ্চারা তো কিছু কাটেনি, তারা তো কিছু খায়নি, ওদেরকে ছেড়ে দেন প্লিজ, প্লিজ, প্লিজ। সাক্ষাৎকারটি সমাপ্ত। বন্ধুরা, ইঁদুরের সাক্ষাৎকার শুনলেন, আমার যে কাপড়গুলো কেটেছে তাও শুনলেন, সেও স্বীকার করেছে। এখন আপনারা বলেন, এই ইঁদুরটার শাস্তি আমি কী দেব? আপনাদের উপর বিচার রইল। আমি 3টা পরিকল্পনা করেছি। 1 নম্বর, সপরিবারে মৃত্যুদণ্ড। 2 নম্বর, সপরিবারকে বনবাসে দেওয়া। 3 নম্বর, আমৃত্যু কারাদণ্ড। বন্ধুরা, আপনারা মতামত দিয়ে
আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিন। আজ আমরা ইঁদুরের সাথে অনেক কথা বললাম, তার মতামত শুনলাম, তার পছন্দ অপছন্দ শুনলাম। আজকের জন্য টক টু এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।